নমস্কার বন্ধুরা, আজকে দেখো কি নিয়ে চলে এসেছি। আজকে নিয়ে এসেছি ইলিশ মাছের ভাপা। কিছুই না, সবাই তোমরা মোটামুটি জানো। প্রথমে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর পোস্তটাকে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। তারপর মাছগুলো ধুয়ে তার মধ্যে নুন, হলুদ আর সামান্য টক দই আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে আর সর্ষে পোস্তর যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি মাছগুলোকে। মাছগুলো মাখিয়ে নেওয়ার পর দেখো ভালো করে একদম মাখানো হয়ে গেছে। তারপর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা তো একদম ম্যান্ডেটারি আর কি, দিতেই হবে ইলিশ ভাপাতে। তো বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পর একটা টিফিন বক্সের মধ্যে মাছগুলোকে প্রথমে দিয়ে নিয়েছি। তারপর যে মশলাটা আর কি হলো ওই পেস্টটাও দিয়ে দিয়েছি। ভালো করে দিয়ে দেওয়ার টমেটো কুচি দিয়ে নিয়েছি আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিয়েছিলাম। কড়াইতে সামান্য একটু জল গরম করে তার উপর একটা স্ট্যান্ড টাইপের কিছু বসিয়ে নেবে তোমরা। সেটাকে বসিয়ে টিফিন বক্সটাকে দিয়ে দিয়েছি। দেখো ঢাকা দিয়ে দিয়েছি। তারপর ব্যাস আবার কি হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। আমি তো খেয়েছিলাম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাপা, ব্যাস আর কিছু তো চাই না। মোটামুটি তরকারি ইলিশ মাছ ভাপা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে।